এসো 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 গো ময়না এসো আমার পাশে গো পাগল করলে নসিরে কোথায় রইলে প্রাণের গো ময়না দেখো পাগল করলা নসিরে বন্ধু আই এম নসি বন্ধু আই এম নসি বন্ধু নসি চল তো বাড়ি বন্ধ হবে আচ্ছা বাবা সকল আমার বন্ধু অনেকদিন ইটালি থেকে গেছে তো অনেক কষ্ট করতে করে আইছে এখন বাড়িতে আইছে আমরা গোসল টুসল করবো একটু ফ্রেশ হবো সাথে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে পরে আমাদের গ্রামে যারা আছে সকলকে লইয়া বৈশা এই নদীর ধারে বৈশা মন খুলে কথাবার্তা কওয়া হইব এখন তারা একটু সুযোগ সুবিধা দেন সে সাথে খাওয়া দাওয়া করে ফ্রেশ হোক এখন আমরা যাচ্ছি বাড়ির যাচ্ছি মধ্যে মধ্যে আমরা ওকে যাই আমরা ওকে ফ্রেশ যাই দোষ আমরা তো বিদায় নিলাম গোসল করবো খাওয়া দাওয়া করবো গাঙ্গের ভাড়া দুজন দেখা করবো আচ্ছা বন্ধু তাহলে তুমি প্র্যাকটিস নাও থাকো তাহলে আমরা বিদায় ওকে সালাম আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আব্বা? ভালো। এতদিন পর্যন্ত কোথায় ছিলা তুমি? তোমারও গুজুরে আমার মেয়েটা যা কষ্ট করছে আরো বিরা বাল বাচ্চা সাথে নিয়ে তুমি যদি ভালো হও তো হইলাই, না হইলে পরবর্তীতে এমন অ্যাকশন নিব দুনিয়ার মানুষ কাঁদবে জানো। এখন তুমি এতদিন পর্যন্ত ঘুরে ঘুরে আইছো, তা আইছো তো ভালো। তুমি যদি সুন্দর করে সংসার না চালাইতে পারো তা আমি তোমার প্রতি চরম অ্যাকশন নিব, বুঝছো? তো আমি তো বিদেশ থাকলাম অনেক বছর ধরে, অনেক টাকা পয়সা অনেক কিছু লুজি করলাম। টাকার তো আমার কোনো অভাব নেই। আমি একটা কাজ করছি, আমি আইতে সময় আমি 5টা বিষয় নিয়ে এসেছি। তাই নাকি? হ্যাঁ, মনে করো এই গ্রামে তো অনেক বছর ধরে আমি থাকি না, তুমি তো সবারই চিনো, তুমি থাকো। দেখো এই গ্রামের ভিতরে 5টা লোক নিয়ে কেউ যা, 5টা লোক যা, 5টা লোক তুমি নিয়ে নাও। 5টা লোকের দায়িত্ব তোমারটা দিলাম। আর তোমার জন্য একটা অফার আছে। কি অফার? তোমাকে আমার লগে মাংনা নিয়ে নিব। আরে কি কর? হ্যাঁ সত্য নাকি? হ্যাঁ সত্য। তাইলে আমি রাজি আছি। তাইলে আমি দেখতেছি এটার ব্যাপারটা। ঠিক আছে? ঠিক আছে। 5জন লোক দেখো। হ্যাঁ আমি দেখতেছি, এখন থেকে শুরু করে দিই মামা। ঠিক আছে। ভাই না এতক্ষণের লেগে অপেক্ষা করে বলে তাহলে চলবে ভাই, কাম পছন্দ না বেটা। আজকে তো ঠিক আছে, তাহলে তো অনেকক্ষণ ধরে আমরা বলেছি, তার কোনো খবরই নাই। এই যাইতো তুমি মনে হয় আইতাছো দেখ বন্ধু। হ্যাঁ দোস্ত। আরে বন্ধু, আরে বন্ধু, তোমার লাগে বই টাকা একটা মোবাইল নিয়েছি। আম সরি বন্ধু, চলা পুরানো জায়গায় যাই। দেওয়া মেলা দিন পরে যাইতাছি পুরান জায়গাটা। বাবা অনেকদিন যাবত গেলে আড্ডা কথা মারি না। আচ্ছা বন্ধুরা ভাই কি বন্ধু আগে কি পরিষ্কার জায়গা আছিল, ওখান তো দেখা যায় জঙ্গল টঙ্গল না আসবার। রে বেটা বর তো পরিবেশ নাই। আরে পুরো রাত হবে না, পুরো বলতে হবে না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ মেলা দিন পরে বললাম
টাকাটা হ্যাঁ নসে বিদেশ থাকি মেলা দিন কি আছে ওই করতে আবার কেমন আনবি অনেক কে বাঁচাইছি, অনেক কে বাঁচা কামাইছি। তাই নাকি বন্ধু আসলে কি যে তুমি বিদেশ যাওয়ার পরে তোমার অনেক মিস করি, কারণ কিন্তু বাগো বই একটা দুটো টাচ মিস খেলতাম, এগুলো বন্ধু অনেক মনে পড়ে। তো আসলে তুমি বিদেশ গেছো, যাওয়ার পর থেকে বুঝছি আর তো একটা লোক করতাম না। কিন্তু বন্ধু তুমি তো বিদেশ গেছো, বিদেশ গেছো, আমাদের মতো একটা মানুষকে ব্যবস্থা করা যায় না? ব্যবস্থা তো একটা আছে বন্ধু, ব্যবস্থা করে আইছি তোমরা জন্য বন্ধু। আমি 5টা বিশে কাটতে আইছি, তোমরা যদি যাও আমার লগে, তা আমার লাগান অনেক অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবা, দিতে করতে পারবা। আচ্ছা বন্ধু, তুমি তো তাও ইতালি, ইতালি গেলে কেমন টাকা পয়সা লাগবো, কি আসে বিষয় একটু জানাইবা? ইতালি গেলে মানে 50 থেকে 16 লাখ টাকা লাগবে। বন্ধু গরিব মানুষ, আর তুমি এই জায়গায় এই এলাকার জামাই, ছোটবেলা থেকে তো একসাথে চলছি বন্ধুত্ব মতো, জামাই হিসাবটা বেশি নেই। এখন তুমি বন্ধু মনে করে আমরা যদি একবারে কম টাকার মধ্যে নিতে পারো, তাহলে বন্ধু একটু আলোচনা করলে আমরা বাঁচি। দোস্ত তোমরা 5 লাখ টাকা করে পাও, আমি এলাকার জামাই, তোমরা লোক ছোটবেলা থেকে উঠাবো বসা, তারপরে মনে করো বলে তোমরা যদি কামাই যদি করতে পারো, টাকা পয়সা অনেক অনেক কামাইতে পারো, তো যদি তোমরা মন রাখা জামাইরে দিও, আর যদি মন না থা তো বন্ধু বান্ধব হিসাবে মনে করে দিলে বুঝলো। হ্যাঁ আমরা টাকা পয়সা কামাইতে পারি, আল্লাহ মতো আশা করি তোমার 5 টাকা মাঝে তোমার যেটা করতে হয়েছে এটা পুরোটাই আমরা দিয়ে দেবো। আমরা আগে যাই 5 লাখ টাকা বারো, 5 লাখ টাকা বারো দিচ্ছি, চেষ্টা বেশি করে দিই। তাহলে এরকম দিচ্ছি কালা জীবন নমাদের টাইম হচ্ছে সমাজ করবো, তখন আমি বিদায় নিই। মামা তখন যে জামাই যে আলাপটা করলো নুসি, যে 5 লাখ করে টাকা দিলে আমরা বিদেশ নিয়ে যাবো ইতালি। তো 5 লাখ করে টাকা দিলে তো এরকম খুব একটা বেশি না। আবার আলাপ ঠিক আছে 15-16 লাখ টাকা লাগে, এটাও ভীষণ, এটাও জানি এর তো আমার বিশ্বাস হয় না। আরে না লোক ভালো আছে, আমার সাথে আলাপ হয়েছে, আমি ভালো করেছি না রে মামা এ তো আমরা জামাই হিসেবে আমরা সিটা তো করার কথা না। আমার কাছে বিশ্বাস হয় না এরে আমি কয়েকটা আমার যত টাকা কাহিনী করতো কোনো বলা এটাও তো চিন্তার বিষয় মামা, আমরা তো গরিব মানুষ। এই দেখতো এই জায়গা যদি আমরা কোনো ধরনের একটা স্লিপ খাই, আমি তো আছি, আমার একটু ভরসা করো। কথা এটাই, রতন যেহেতু এর বিষয়টা ভালো রকম জানে, আমরা থেকে বেশি চলছে, হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিং বেশি। আচ্ছা দিদি রতন উপরে ভরসা করে করা যায়, তাহলে আজকে উঠি। আচ্ছা বন্ধু, এন যেভাবে টাকা দেওয়ার কথা আছি ঠিক এভাবে আছে, 5 জনের টাকা আছে এখানে 25 লক্ষ টাকা, এই আমানত মানে বুঝাই দিলাম। ঠিক আছে বন্ধু, এই নিয়ে কোনো টেনশন করো না, আমি ঢাকা যাব, কাগজপত্র বার করবো, আর কে কি তা নিয়ে তোমরা শুনো না। আর এই নিয়ে কোনো টেনশনের দরকার নাই, ঠিক আছে? আমাদের বন্ধুর এই আত্মবিশ্বাস আছে, সে ঢাকায় যাবে, ঠিক আছে? ঢাকায় গিয়া কাগজপত্র বাই করে সবকিছু জোগাড় করে আমাদেরকে ফোন দিয়ে জানাবে। আচ্ছা দোস্ত, সে আসলে খুব সাবধানে যায়, যেহেতু যেমন অবস্থা ভালো না, আমাদের সারা জীবনে সঞ্চয় ডেকে তো যতটুকু পারেন যত তাড়াতাড়ি আমাদেরকে নেওয়া যায় এই চেষ্টা করেন। এই কালে যাও, তাহলে বিদায়। তাহলে বিদায়। বিজয়গুলা টাকা পয়সা সাবধানে নেবেন। হ্যাঁ তাহলে বিদায়। হ্যাঁ বন্ধু।
আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। মামা আল্লাহ দিলে মামা এটা দিলি ইতালি কিন্তু আমার দোয়া দিস আলহামদুলিল্লাহ। এই মামা যাও, দোয়া করতেছি। নসি বিশাল আইছে দোয়া চাই রাজা ভালো মতো থাকবো। মুরব্বি হ্যাঁ এই ওয়াই বাইসির জামাই বিশাল আনছে ইতালি শুধু ভাই দৌড় হ্যাঁ মুরব্বি দোয়া চাই দৌড়ুন মামা ইতালি যাচ্ছি বুঝছেন নসি বিশাল আনছে মামা দৌড়ুন যা আমরা দৌড়ুন যে এটা গিয়া বাবা সবাই দৌড়ুন যে আমরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম লুদ্দু ভাই জি ভাই। কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই দৌড়ুন যে আমরা বিদেশ আছি ইতালি কেটা নিতেছে আপনারা? বিদেশ আমরা এই যে ওয়াট বাংলার বড় সিরি জামা আছে না নসি নসি আমরা বিশাল আরে কি কই শুনছি যে এ তো আমার সাথে 4-5 বছর নাগাদ মনে করেন গ্যারেজে গাড়ি চালায়। এক সপ্তাহ আগে দেওয়া হইলে বাড়িতে এসে ঠিক কথা। কাশেমের গ্যারেজ আছে না, এই কাশেমের গ্যারেজে থাকি। এখানে এক সপ্তাহ আগে হ্যাঁ বুদ্ধ বাড়িতে আইসে আমার যে কোনো দরকারে মনে করেন আমি বাড়িতে আইসি সামনে কি শুনতেছি এটা তো আমার বিশ্বাসই আইতে না। হ্যাঁ কইলো হ্যাঁ ইতালিতে আমি তো শ্বশুর বাড়িতে আপনি ভালো মাত্রা কুচ খবর লয়ে দেন নসি কোন জায়গা আছে পরে বুঝতে পরামর্শ করে যাটাই করেন করেন ভালো করে কুচ লয়ে দেখেন নসি কোন জায়গা আছে। আসসালামু আলাইকুম। নেতা নেতা ও নেতা বাসায় আছেন? কে? আমি দেওয়ান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি খবর দেওয়া? বিষয় রয়েছে কি এই যে ও আছে স্যার বড় মেয়ে জামাইটা আছে না নসি এ নাকি ইটালি তাকে খুঁজবে এখন ইটালিতে আইসে আবার পরে আমরা 4-5 জনের কাছ থেকে 5 লাখ করে টাকা দিছে আমরা ইটালি লোক হ্যাঁ নাই কইছে বিশেষ লয়ে আইছে এখন আমরা 5 লাখ করে টাকা দিছি ভাই আমরা যে 5 লাখ করে টাকা আমি যে টাকাটা দিছি ভাই আমি গরিব মানুষ আমি রেন্ট করছি হ্যাঁ সুদের করে লইছি পয়সা করছি বাড়িটা বন্ধক দিছি দিয়ে 5 লাখ টাকা ঢুকাইছি আমরা 5 লাখ করে টাকা দিলে আমরা বিদেশ লয়ে যাবো এই সুবাদে আমি টাকাটা তার দিছি এখন এর যে ফোন দেই ফোন রিসিভ করে না ভাই মানে যে ফোন রিসিভ করে না ভাই আমি তো গরিব মানুষ আমি এখন কই যাবো কই কি করবো এখন কই আছে কি সমস্যা এটা কিছুই জানি না এখন আপনার কাছে আইসি না তা এটার কারণেই আমনে আমরা গরিব মানুষ তো বাঁচানি লাগে ভাই আমরা কিন্তু ওয়ার্ড পাগলার কাছে গিয়ে পয়সা দ্বারা যায় এটাকে ব্যবস্থা ভাই করে দিলে আমরা গরিব বাঁচি না রে ভাই মাঠে মাঠ বিষয়টা তো অনেক জটিল। তাহলে যেহেতু সে গরজামাই থাকে ওয়াজ চাচার কাছে, হ্যাঁ, তাহলে আমরা সবাই ওয়াজ চাচার কাছে গিয়া বিষয়টা বলি, পরে একটা দরবারে একটা পরিবেশ করি। ভাই চল একটু যাই তাহলে চল যাই। নেতা এটাই নদী শ্বশুর বাড়ি এটা হ্যাঁ চাচা বাড়িতে আসুন। ওয়াজ চাচা, কে? আমি রাশেদ। চাচা এই যে দেওয়ানের কাছ থেকে 5 লক্ষ টাকা নিছে বিদেশ পাঠাবে বলে, উত্তরপাড়া এরশাদ তার কাছ তো 5 লাখ টাকা নিছে বিদেশ পাঠাবো বলে, তারপরে আমাদের মুশারফ হের কাছ তো 5 লাখ টাকা বিদেশে পাঠাবো, কিন্তু সে কাউকে বিদেশ পাঠাচ্ছেও না, কারোর সাথে যোগাযোগ করতেছে না। কিন্তু এই যে গরিব মানুষ কত অসহায়, টাকাটা কিভাবে দিছে আপনি চিন্তা করতে পারেন একবার। এই আমার জামাই তো একটা বাট পার সিটা, এই সিটারে আমার জীবনটা নষ্ট হচ্ছে। 2-2টা বাচ্চা ভালো আছে, 5-6 বছর ধরে কোথায় আছে আমি জানি না, আমার সাথে সাক্ষাৎ নাই। তো এখন যদি এতগুলো টাকা আপনার কাছ থেকে নিয়ে গেল, আমার সাথে যোগাযোগ নাই, কিচ্ছু নাই, একটা সিটার বাট পারে অতটি টাকা দিয়ে পারছেন। আচ্ছা ঠিক আছে, আপনারা 10 জনে যা করবেন আমিও তাই এই মতেই আছি। এখন আমরা গ্রামবাসী নিয়ে সবাই বসতাছি, এই যে মামার আছে সবাই আছে, গ্রামবাসী সবাই যারা মুরব্বীর আছে এদেরকে নিয়ে বসতাছি। এই নসিম মেনের দরবার হবে যাতে টাকাটা দূর দেওয়া দেয়, আর যদি নসি না টাকা দেয় এই টাকাটা আপনার দিতে হবে। আরে বাবা আমি টাকা দিব, আমার কাছে কি ফুস করে দিসলা? ফুস করে দিস না। আচ্ছা 10 জন তোলা হোক, যারা আছে এইটাই বলাবত থাকবে। ঠিক আছে আমরা গেলাম তাহলে আজকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আজকে আমরা যে গ্রামবাসী যারা আমরা নিজেরা যেটা বসলাম, এই দেওয়ানের বিষয়টা নিয়ে দেখা হয়েছে, বিদেশি বিষয়, এবং এরশাদ এবং রতন যেহেতু এর বিষয়টা আমাকে অবগত করার পরে
আমরা যে ওয়াহাব চাচা আছে না, তার বাড়িতে আমরা গেছি, যা তাকে বিষয়টা অবগত করি। অবগতার পরে আমরা সবাই একত্র মিলে একটা ডেট করি বসার, এই জন্য আজকে এই বসার পরিবেশ। যেমন তোমার উপস্থাপনা বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা যে গ্রামবাসী, আমরা দেখা হয়েছে এখানে আমরা কেউ চা একটু বড়, আমরা সব এক গ্রামের মানুষ। বিষয় হয়েছে গা, হ্যাঁ কইছে যে আমি ইটালিতে বহু টাকা পয়সা কামাই, তো তুমি বহু টাকা পয়সা কামাইছো বন্ধু, আমরা বেকার মানুষ, আমরা কি সুযোগ সুবিধা যেমন যায় না। হ্যাঁ কইছে হ্যাঁ সুযোগ সুবিধা একটা আমার হাতে আছে, 5টা বিষ আনছি, তোমরা 4-5 জন লোক বাওয়ার তোর, তাহলে 5 জন যাইতে পারবো আমার সাথে। তখন রতনী বোধ বলে হ্যাঁ দেওয়ান ভাই এই বিষয়টা আমার সাথে নথি শেয়ার করছে, 5টা বিষ আনছি, আসলে এটা ভালো হইব, আলাপ আলোচনা করে দেখো। হ্যাঁ কইছে যে 15 থেকে 16 লাখ টাকা লাগে। তখন আমরা যে এই বিষয়টা 15-16 লাখ টাকা পাওয়ার মতো ক্ষমতা আমার নাই। তারপরে তোমরা যেন আমার বন্ধু মানুষ, তোমরা কাছ থেকে 15 লাখ নিতাম না 16 লাখ নিতাম, তোমরা কাছ থেকে আমি টাকা নেন 5 লাখ করে টাকা দিবা, আর বাদ বাকি টাকা তোমরা কামায়া যদি মন চায় আমার দিও। এইভাবে আমরা কাছ থেকে কইয়া আমরা 5 জনে মিলে টাকা দিই 5 লাখ করে, সবাই 5 লাখ করে দিয়েছে, 5 লাখ করে টাকা দিছি। দেওয়ার পরে যে হ্যাঁ যে আমরা ফোন দিলে ফোন ধরে না, কই আছে কি সমস্যা কি অবস্থা আমরা কিছুই জানি না, ফোনে ধরে না। বাবা সকল বিষয়বস্তুটা যেটা শুনলাম বুঝলাম আর কি, নসরি আর আমি একই গ্যারেজে গাড়ি চালাই বাবা, বুঝছেন? এই 4-5 বছর ধরে একসাথে এক গ্যারেজে গাড়ি চালাই। এখন বাইতায় শুনি এই নসি চিটালি থাকে, বুঝছেন? মানে একটু পুরাটাই বাদ পাই, বুঝছেন, পুরাটাই চিটাই। আমি এই লাগাত বাবা জানি, এই লাগাত আমার কাছে বললাম। কারণ ওয়াহাব চাচা, আপনার তো যে ভিক্টিমের কথাগুলো তো আপনার শুনলেন, আমি আপনার বাসায় গিয়ে বলে আসলাম। এখন এদের টাকা পয়সা কেমনে দিবেন, এটা হচ্ছে আপনার ব্যাপার। যেহেতু আপনার মেয়ের জামাই, টাকাটা আপনার দিতে হবে। এখন এই বিষয়টা এদের সাথে আপনি শেয়ার করেন, টাকাটা কবে দিবেন না দিবেন এই বিষয়ে কথা বলেন আপনি। আসসালামু আলাইকুম। আপনারা গ্রামবাসী আমার কাছে যে প্রস্তাব রাখছেন এটা সঠিকই রাখছেন, কিন্তু কথা রইল যে ও একটা সুর বাটপার দাও। আমার এই মেয়েটারে 5-6 বছর লাগাত পাইছে, 2টা বাচ্চা সহ আমার একটা সংসার। আমার সংসারটা তো এই অধপতনে গরিব মানুষ, আমি করতে টাকা পয়সাটা দিব। আপনি এই কথা বললে তো হবে না। আপনার মেয়ের জামাই টাকা নিচ্ছে, বড় জামাই টাকা এখানে ঘর জামাই, আপনি বাড়ি বেছেন ঘর বেছেন, এটা আপনার ব্যাপার। কিন্তু এই দেওয়ানের টাকা এবং এরশাদের টাকা, রতনের টাকা আপনার দিতে হবে। কিভাবে দিবেন এটা আমি বলে দিব না, কিন্তু আপনার টাকা দিতে হবে। এই বাটপারে যা করলো এটা তো আর আমি আপনারা কি বলবো, আপনারা নিজেরাও জান। তাই আপনারা যেমন আমার পাশে এই চাপায়া দিয়েছেন, আমার জামাই অপরাধ করছে, আমার এটা ভরে দিতে হবে। কিন্তু আমি দিলাম, কিন্তু এটা আমি দিব কেমনে? আমার হুনাবরি বন্ধে 12 কাটা জায়গা, এই জায়গাটা নেতা সাহেব আপনারা বেঁচে কিনা নিয়ে যাবেন, আর আমার কোনো আপত্তি নাই। এই বললে আমি বিদায় নিচ্ছি। ঠিক আছে, আপনি বসেন। আপনারা সবাই শুনছেন তো, হ্যাঁ। পায়খানাটা বইছে, এই হ্যাঁ। পায়খানাটা অনুযায়ী সম্পত্তি দেবে, সে টাকা দিব, যারা ভিকটিম এরা টাকা দিতে হবে, এরা একটু সময় দিতে হবে জমি বেচার জন্য। এতে আপনারা কি এই সন্তুষ্ট আছেন? আলহামদুলিল্লাহ। আজকে এই বিষয়টা খুব সুন্দর সুরা হয়েছে, এই জন্য আপনারা বসছেন, সময় দিছেন। সবাইকে আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে এখানে সমাপ্তি।